প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি হলাম তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমরা অষ্টম শ্রেণী গণিত যে প্রভা, এই বইটি গণিত প্রভা অষ্টম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই। যারা ক্লাস 8-এ পড়ছো প্রত্যেকের কাছে এই বইটি রয়েছে, যারা পশ্চিমবঙ্গে বাস করো। অর্থাৎ আজকের আমরা এই পূর্ব পাঠের পুনর আলোচনা নিয়ে আলোচনা করব। প্রথম একটা টপিক, সেই টপিকের মধ্যে যে সূত্রগুলো সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা একাধিক চ্যাপ্টার আছে। কতগুলো চ্যাপ্টার? 25টা চ্যাপ্টার। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করব, প্রতিদিন একটা একটা করে। তো দেখো, এখানে লেখা আছে পূর্ব পাঠের পুনর আলোচনা। এই টপিকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, এখানে জ্যামিতি এবং পরিমিতির কিছু অঙ্ক আছে। সেইগুলো আমাদের সূত্রগুলো শিখতে হবে। তো সূত্র ছাড়া তো অঙ্ক হয় না। আমরা আজকে সেই সূত্রগুলো করে তারপরে কালকের থেকে এই অঙ্কগুলো শুরু করব। এসো আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। তো আবার বলছি, অষ্টম শ্রেণীর গণিত প্রভা প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনর আলোচনা। আজকের আমরা কি করব? আমরা আজকের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সূত্রগুলো সম্বন্ধে আমরা অনুধাবন করব বা বুঝব। চলো সূত্রগুলো শেখা যাক। এখানে কি বলছে? সূত্র, যার ইংরেজি নাম ফর্মুলা। প্রথমে বলছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? প্রথম বুঝবো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলতে কোনটা? এই যে ছবি দেখতে পাচ্ছ পাশে, এই যে ছবিটা আছে, এই ছবির মধ্যে এই যে বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, আর এই বাহুটা সমান। তাহলে আমরা ধরে নিয়েছি এটাকে বলা হয় দৈর্ঘ্য। কি আছে? এটা দৈর্ঘ্য আছে। কি আছে? দৈর্ঘ্য। আর যেটা এখানে থাকে যেটা, তাকে বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কটা? এখানে একটা দৈর্ঘ্য আছে আর এখানে একটা দৈর্ঘ্য, আর এটা একটা প্রস্থ, এটা একটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেলাম। তাহলে আয়তক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। এই দৈর্ঘ্যকে বলা হয় কি? বাহু। কি বাহু? আমরা এখানে ধরে নিচ্ছি এ একটা বাহু। তাহলে এ বাহুর মান কি দিয়েছি আমি? 6 মিটার। কত মিটার? এখানে 6, আর এটা মিটার। মিটার মানে একক, আর 6 একটা সংখ্যা। বেশ ভালো। আর প্রস্থ দেখো, আমরা এখানে বি ধরেছি আর বির মান দিয়েছি 2। 2 কি আছে? মিটারে আছে। তাহলে আমরা বুঝতে পারছি দৈর্ঘ্য আছে কিসে? 6 মিটারে, আর প্রস্থ আছে কিসে? 2 মিটারে। বেশ ভালো। আর ক্ষেত্রফল বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে ছবিটা লেখা আছে, এই ছবির ভিতরে যে জায়গাটুকু পড়ে আছে, এই জায়গাটুকু হলো এর ক্ষেত্রফল। তাহলে এই যে বাউন্ডারির ভিতরে যে জায়গাটা, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্র বলতে এই যে ছবিটা, এটাকে বলো আয়তক্ষেত্র। আর ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে ভিতরের জায়গাটা। বেশ ভালো। এখন আমরা সূত্রটা দেখব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আছে 6 আর প্রস্থ আছে কত? 2। তাহলে 6 গুণিতক 2, 6ও মিটারে আছে, 2ও মিটারে। তাহলে আমরা প্রথম বন্ধনী দিয়ে আমরা মিটার দিলাম, মানে এই মিটারটা উভয়ের ক্ষেত্রে কার্যকারী। বেশ ভালো। 6 দুগুণে কত আছে? 12। তাহলে 12 কি আছে? বর্গ মিটার। কেন বর্গ মিটার হলো? কারণ আমরা জানি মিটার এখানেও আছে মিটার, আর এখানেও মিটার আছে। মিটার মিটার গুণ করলে হয় বর্গ মিটার। কারণ একই সংখ্যা দুবার গুণ করলে কি হয়? 2 ইন্টু 2 মানে 2 হলো একটা, 2-এর মাথায় 2 দেবো, মানে 2-এর বর্গ। অর্থাৎ একই জিনিস দুবার গুণ করলে সেটা হয়ে যায় বর্গ। এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখনই আমরা চলে আসবো আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে তোমরা সকলে বুঝতে পেরে গেছো আয়তক্ষেত্রটা কি জিনিস। আয়তক্ষেত্র হলো এইটা। বেশ ভালো। তাহলে পরিসীমাটা কি? এখানে দেখলাম ক্ষেত্রফল ভিতরের অংশ, আর পরিসীমাটা দেখতে গেলে আমাদের দেখতে হবে 4 বাউন্ডারি। দেখো এই একটা বাউন্ডারি, এই একটা বাউন্ডারি, এই একটা, আর এই একটা। এই যে সীমানা, এই সীমানাকে বলছি আমরা পরিসীমা। যদি বা আয়তক্ষেত্র হয় তাহলে এটা পরিসীমা, আর যদি বৃত্ত আঁকতাম এটা কিন্তু পরিসীমা নয়, এই বাউন্ডারিকে বলা হয় পরিধি। এই হলো দুজনের মধ্যে ডিফারেন্স। এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তাহলে দেখো, আমরা তাহলে আয়তক্ষেত্র বুঝে গেলাম, পরিসীমা, এই বাউন্ডারিটা বুঝে গেলাম। তাহলে সূত্রটা কি? আমরা 2 কেন দিলাম? ভালো করে লক্ষ্য করো। এই একটা বাহু আর এই একটা বাহু, তাহলে দুটো মিলে একটা, আর এই একটা দুটো মিলে একটা, তাহলে 1 1 2 হয়। ওই জন্য 2 গুণিতক এখানে দৈর্ঘ্য আছে, যুক্ত এখানে প্রস্থ। তাহলে সূত্রটা কি হলো? 2 গুণিতক প্রথম ব্র্যাকেট দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা হলো কি? আয়তক্ষেত্রের পরিসীমা। আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা এই অঙ্কটা করব। যেমন দেখো এখানে লেখা আছে কি? 2 দৈর্ঘ্য 6 কি করে পেলাম? দেখো ওপরেরটা দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু 6 ধরে নিয়েছি আর এখানে 2 ধরে নিয়েছি। এই সংখ্যাটা দিয়ে আমরা পরিসীমা বার করব। তাহলে 2 গুণিতক 6 যুক্ত 2 মিটার। তাহলে 2 গুণিতক পেয়ে গেলাম। 6 দুগুণে দেখো, 6-এর সাথে 2 যোগ করো, তাহলে 8 হয়। এখানে কিন্তু গুণ হবে না, যোগ। 6 যুক্ত 2 মানে 8 মিটার। তাহলে 8 দুগুণে 16, এখানে 16 মিটার হলো। তোমরা বলতে পারবে স্যার এখানে তো বর্গ হলো না। আমরা এখানে কি 8-এর সাথে 8 গুণ করেছি? না, আমরা কি গুণ করেছি? এই যেটা পেলাম এই সংখ্যার সাথে এই 2টা গুণ করে পেয়েছি কত? 8 দুগুণে 16। এই কারণে পরিসীমার অ্যান্সার কিন্তু মিটারে
বা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে, কিন্তু বর্গ আসবে না। ক্ষেত্রফলে বর্গ আসবে, পরিসীমার ক্ষেত্রে কোনো বর্গ আসবে না। এটা অবশ্যই করে তোমরা খেয়াল রাখো। চলো আমরা এবার আসি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফলও দেখে নিয়েছি আমরা ক্ষেত্রফল দেখলাম না, এই যে ক্ষেত্রফলও দেখে নিয়েছি, আমরা পরিসীমাও দেখে নিয়েছি। আমরা এখন দেখব অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাটা ভালো করে বুঝতে হবে। অর্ধ মানে কি? অর্ধ মানটা কি বোঝাচ্ছে? অর্ধ মানে অর্ধেক, মানে হাফ। তাহলে আয়তক্ষেত্র আমরা আগে বুঝে নিয়েছি, পরিসীমাটাও বুঝে নিয়েছি, অর্ধ মানে অর্ধেক। তা চলো আমরা যখন আয়তক্ষেত্রের পরিসীমা দেখেছিলাম সেখানে কি পেয়েছিলাম? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক 2 গুণ মানে কি? পুরোপুরি পরিসীমা, পুরো সম্পূর্ণ পরিসীমা। অর্ধেক বলে কি? 2টা বাদ দিলে তো অর্ধেক পরিসীমা হয়ে যায়, তো সেটাই এখানে দেখো। তাহলে আমরা এখানে কত পেয়েছিলাম? 16 কি? 16 পূর্ণাঙ্গ পরিসীমার মান পেয়েছিলাম। তাহলে আমি 16টা উপরে বসাবো, যেহেতু 2টাকে আমার ক্যান্সেল করতে হবে তাই 2টা নিচে বসালাম। তাই 2 16 ভাগ করলে 8 হয় না? তাহলে 8 হয়ে গেল কি? অর্ধ পরিসীমা। তাহলে এই অর্ধ পরিসীমা আমি তো এটা সংখ্যার মাধ্যমে দেখালাম, তাহলে সূত্র তো দেখাতে হবে। চলো সূত্রটা দেখা যাক। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কি হবে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মনে করো মিটারে আছে, তা মিটারে থাক, অসুবিধা নেই, আমি এখানে মিটার দিলাম একটা। তাহলে মিটার দিলাম। তাহলে 6 যুক্ত 2, 6 কোত্থেকে পেয়েছি? আগেরটা থেকে 6 আর 2, 6 যুক্ত 2 মানে 8 মিটার। এখানে দেখো আবার মিটার হয়েছে, বর্গ কিন্তু হয়নি। তাহলে আমরা এই যে তিনটে দেখলাম, প্রথমে দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর দেখলাম আয়তক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। একবার রিক্যাপ করে নেওয়া যাক, একবার পুনরায় আলোচনা শর্টে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? 2 গুণিতক প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তারপর আমরা কি পড়ছি? আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কি হবে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ব্যাস, এই তিনটি ফর্মুলা অবশ্যই মনে রাখবে। আমরা পরবর্তী পেজে আরও কিছু ফর্মুলা দেখে নেবো বা সূত্র দেখে নেবো। দেখো এখানে কি আছে। যদি আমাদের সামনে প্রস্থ বার করতে পারে, কিসের প্রস্থ? আয়তক্ষেত্রের। তাহলে আমরা কি করব? ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য বার করব। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কি বলছি। মনে করো আমরা এখানে প্রস্থ আমাদের জানা নেই, অজানা বস্তু এটা। তাহলে আমরা মনে করো ক্ষেত্রফল 12, 12টা কোত্থেকে পেলাম? লক্ষ্য করো, এই যে আমরা এখান থেকে ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 12 পেয়েছিলাম না? প্রথমটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা 12 পেয়েছিলাম, এটা ক্ষেত্রফলের সূত্র তো 12। আর লক্ষ্য করো আমাদের কি চেয়েছে? প্রস্থ। প্রস্থ মানে 2 আমাদের জানা ছিল না। এবার আমরা দৈর্ঘ্য জানি 6 আছে, তাহলে 6-এর সাথে যখন আমরা 12 আমরা কি করব? ভাগ করব, 2 পাবো না? তাও ভাগ আছে, দেখো অঙ্কটা এখানে কি বলছে। তাহলে এখানে প্রস্থ পেলাম, তাহলে প্রস্থ আমরা জানি না, তাহলে ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত? 12 আছে, আর ভাজিতক 6। এইবার দেখো 6 দিয়ে যখন 12 ভাগ করব সেখানে কত পাবো? 6 দুগুণে 12 হয়, কত হয়? প্রস্থ হবে 2। কত হবে প্রস্থ? 2, কারণ 6 দুগুণে 12 অর্থাৎ 2 মিটার, অর্থাৎ প্রস্থ পেলাম 2 মিটার। তারপরে দেখো যখনই দৈর্ঘ্য বার করব ঠিক তেমনই আমরা ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ করে দেবো। যেটা দেওয়া থাকবে তার অপরটা এখানে বসাবো। যদি বা প্রস্থ এখানে দেওয়া ছিল, এখানে আমরা দৈর্ঘ্য বসালাম, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আমরা প্রস্থ বসাবো, তবে অঙ্কটা সমাধান হবে। তাহলে ক্ষেত্রফল 12 ছিল, আর প্রস্থ আমরা কি জানি? প্রস্থ জানি আমরা 2, কারণ প্রস্থ কত ছিল? 2 মিটার, তাই তো বাবুরা? তাহলে 2 মিটার। তা যখন 2 দিয়ে 12 ভাগ করবো কত হবে? 6 মিটার। অর্থাৎ তোমরা ব্যাপারটা বুঝে গিয়েছো। এখন আমরা পড়ব বর্গক্ষেত্রের পরিসীমা। কিসের পরিসীমা? বর্গক্ষেত্র। আগেরটা দেখেছিলাম আয়তক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র কেমন দেখতে হয়? দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। যদি বা এই বাহুটা 2 হয় মিটার, এও 2 মিটার, এও 2 মিটার, এও 2 মিটার। তা সেই কারণে প্রত্যেকটা বাহু সমান বলে আমরা একা বলতে পারি তাহলে বাহু গুণিতক বাহু। কেন? এটার আমরা ক্ষেত্রফল যখন লিখব। আর যখন বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কোনটা? চতুর্দিকে যে বাউন্ডারি, যে সীমানাটা তাকে বলবো। তাহলে আমরা কটা সীমানা পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে, এই কারণে আমরা 4 দিয়েছি, 4। যেহেতু একটি বাহু পেয়ে গেলে আমরা বাকিটা পেয়ে যাব, কারণ একটা বাহু 2 হলে প্রত্যেকটা বাহু 2 2 হবে, এই কারণে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 তো আমরা ফর্মুলা থেকে পেয়েছি, এখানে গুণ আছে, একটি বাহু কত আছে? 2 আছে, সেই কারণে 4 গুণিতক 2 মিটার অর্থাৎ 8 মিটার। এখানে পরিসীমা আছে বলে কিন্তু বর্গ দিইনি, ক্ষেত্রফল হলে বর্গ মিটার হতো, পরিসীমা বলে শুধুমাত্র 8 মিটার হলো। খুব ভালো। তারপরে অঙ্কটা দেখো, তারপরের সূত্রটা। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, কি বলছে এখানে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আবার দেখো বর্গক্ষেত্র আঁকতে গেলে দেখো আমরা জানি বর্গক্ষেত্রের চতুর্দিকে বাহু কি হয়? সমান হয়। তাহলে এখানে বর্গক্ষেত্র, তাহলে এখানে কি বলছে? বর্গক্ষেত্রের একটি বাহু বার করতে, যে কোনো একটি বাহু, মনে করো এই বাহুটা আমি বার করব। তাহলে এই বাহুটা যখন আমি বার করবো তাহলে কি লিখবো? তাহলে পরিসীমা আমরা আগে লিখে নেবো, পরিসীমা লিখলাম ভাজিতক 4।
কেন? কারণ 4টে বাহু আছে। তা 4টে বাহুর মধ্যে একটা বার করতে গেলে তাহলে পরিসীমা ভাজিতক 4 করব। তাহলে পরিসীমা যাই থাকবে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে পরিসীমা যদি বা 8 হয় আর 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে 8টা কোত্থেকে পেয়েছি? 8টা আগের থেকে পেয়েছি। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কত বার হয়েছিল? 8 মিটার। সেখান থেকে আমরা 8 নিয়েছি। আর ভাজিতক 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে আমরা 2 মিটার পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে বললে পরিসীমা ভাজিতক 4 অবশ্যই করে তোমরা এইটা মনে রাখবে। এই ফর্মুলাগুলো যদি ভুলে যাও তাহলে এই অঙ্কগুলো অবশ্যই তোমরা করতে পারবে না। তারপরে দেখো কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কি বলেছে বাবুরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ছবি দেখা পাচ্ছ এখানে। ক্ষেত্রফল বলতে কোনটা? ভিতরের যে জায়গাটুকু রয়েছে তাকে বলবো ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বললাম কি বাহু গুণিতক বাহু করলে কি হয়? আমাদের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বাহু ছিল কত? 2 মিটার। 2 তো, তাহলে আমরা 2 গুণিতক 2 করলে কবে? মানে 2 গুণিতক 2 করলে কত পাবো? 4 বর্গমিটার। ঠিক সেরকমই বাহু গুণিতক বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার। কারণ সেম সংখ্যা যদি দুবার বসে তাকে আমরা কি বলবো? বাহু স্কোয়ার বা বাহু বর্গ মিটার। এই হলো আজকের আমাদের 8টি ফর্মুলা। এই 8টি ফর্মুলা অথবা সূত্র যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্টে জানিয়ে দিও এবং বেশি বেশি করে লাইক করো। এবং বেশি বেশি বলতে কি, লাইকটা একবারই করবে আর বেশি বেশি করে শেয়ার করো। আর কি বললাম, এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে আর বারবার এই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবে। এই বলে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।